আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা সবাই মোটামুটি অবগত আছো যে আমাদের যে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ভার্সিটিটা আছে, তো ওইটার যে অনলাইন আবেদন ওইটা গত 4 তারিখে শুরু হয়েছে। তো আমরা আজকে ওইটাই দেখতে যাইতেছি যে আমরা কিভাবে এই আবেদনটা করতে পারি, ঠিক আছে? তো তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করো, রিকমেন্ডেড ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, ঠিক আছে? তো চলে যাও ইসের মধ্যে, সার্চ বারে দেখো, জাস্ট লেখো কুয়েট, কুয়েট অ্যাডমিশন, গুগল সার্চে যাও। তো সবার প্রথমে যে পেজটা আসবে আমাদের যে কুয়েটের যে অ্যাডমিশন আছে 2024, এটাতে ক্লিক করো। তো ক্লিক করার পর তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটসগুলো আছে তোমরা এটা সম্পর্কে দেখে নিতে পারো। এখানে সব ইম্পর্টেন্ট ডেটসগুলো আছে, যেমন শুরু হয়েছে, অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 4 ডিসেম্বর, চলবে 14 ডিসেম্বর পর্যন্ত। পেমেন্ট করার শেষ ডেট হচ্ছে 15 ডিসেম্বর। তারপরে তোমরা এলিজিবল হইলা কি না পরীক্ষা দেওয়ার জন্য ওইটা হচ্ছে 30 ডিসেম্বর প্রকাশ পাবে। আর এক্সামের ডেটটা হচ্ছে 11 জানুয়ারি, ঠিক আছে? আর 30 ডিসেম্বরের পরে তোমরা এলিজিবল হইলে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা। তো ভিডিওটা খুব বড় হয়ে যাবে, আমি এত বেশি কথা না বইলে জাস্ট তোমরা চাইলে যে প্রসপেক্টাসটা আছে এটা দেখে নিতে পারো ডাউনলোড করে। এটা আছে, আমি জাস্ট নর্মাল একটু বলে যাই যাতে খুব বেশি বড় না হয়ে যায়। এখানে আমাদের যে আসন সংখ্যা আছে এটা সম্পর্কে যদি দেখো, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ সমূহের 16টি বিভাগে সর্বমোট 1065টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবা, ঠিক আছে? আর যে আর্কিটেকচার আছে তোমরা অলরেডি অবগত আছো, এটা হয় 5 বছর মেয়াদি, আর বাকি সকল বিষয় হলো 4 বছর মেয়াদি, ঠিক আছে? মানে সেমিস্টারের ভিত্তিতে অন্য সকল বিষয়গুলিতে হয় হলো 8টা সেমিস্টার 6 মাস করে, আর আর্কিটেকচারের বেলায় হয় 10টা সেমিস্টার 6 মাস করে, এর জন্য 5 বছর। তো 5টি আসন অবশ্যই ক্ষুদ্র নৃগোষ্ঠী আর চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য থাকবে। আর সিভিল ইঞ্জিনিয়ারিং যে অনুষদ আছে এইখানে সাবজেক্ট আছে 4টা, সিই সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, আর হচ্ছে আর্কিটেকচার। এই অনুষদটার জন্য একটু তোমরা মাথায় রেখো, ভর্তি পরীক্ষার মধ্যে ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের একটা অংশ থাকবে, ঠিক আছে? এই অনুষদটার জন্য বা বাকি কিগুলোতে থাকতে পারে, এখানে একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং থাকবে, তোমরা সামনে দেখতে পাবা। তো তারপরেরটা যদি চলে আসো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এখানে ট্রিপলি, সিএসসি, বিএমই অ্যান্ড এমএসসি আছে। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি আসো, এখানে এমই আছে, আইপি আছে, এলই আছে, টিই আছে, ইএসি আছে, সিএইচই আছে, আর এমটিই আছে, ঠিক আছে? তারপরে পরীক্ষা সংক্রান্ত সময়সূচি এখানে আছে, তোমরা দেখে নিবা। তারপরে বিষয়সমূহ এই যে যেটা আমি বলছিলাম, গ্রুপ যে ক আছে এই ক গ্রুপের জন্য তোমরা গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন আর ইংলিশে পরীক্ষা দিবা। আর যে গ্রুপ খ আছে এটার জন্য এই যে মুক্ত হস্ত অঙ্কন, ঠিক আছে, 100 মার্কের, বুঝাইতে পারছি? ফ্রি হ্যান্ড ড্রয়িং যেটা। আচ্ছা, তারপর বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি অংশগ্রহণের যোগ্যতা, যোগ্যতা বলি, এসএসসিতে 4 আর এইচএসসিতে কমপক্ষে 4 পাওয়া লাগবে বা সমমান, আর সমমানগুলোতেও ইংরেজিতে কমপক্ষে অবশ্যই 3 পেতে হবে, ঠিক আছে? তবে উক্ত 4 বিষয়ে, মানে এই যে যে 4টা বিষয় আছে এই 4টা বিষয়ে তোমার সর্বমোট অবশ্যই কমপক্ষে 18 থাকতেই হবে, মাস্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জন্য। তারপরে ভর্তি অংশগ্রহণ নির্বাচন, আচ্ছা ঠিক আছে, এটা হবে, আমরা অলরেডি বলে আসছি। তারপরে তোমরা কি কি ক্যালকুলেটর ইউজ করতে পারবা ওইটার একটা লিস্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিও, ঠিক আছে? অবশ্যই এই লিস্টের বাইরে অন্য কোনো ক্যালকুলেটর নিয়ে যায় না, তাহলে ইউজ করতে দিবে না, ঠিক আছে? চেকিংয়ের সময় প্রবলেম হবে। আচ্ছা, তারপরে ভর্তির নিয়মাবলী, ঠিক আছে, আমরা ভর্তির নিয়মাবলী দেখে নিলাম। তারপরে ভর্তি বাবদ প্রদেয় যে ফিস আছে চার্জ ব্যতীত, মানে তুমি যে চার্জটা ফিটা প্রদান করবে চার্জ ব্যতীত, গ্রুপ ক এর জন্য হচ্ছে হইলো 1100 টাকা, আর গ্রুপ খ এর জন্য হচ্ছে 1200 টাকা, ঠিক আছে? তারপর স্বাস্থ্য পরীক্ষা হবে, হলের আসন, এগুলো আছে। আর এইখানে অনলাইন ভর্তির তথ্য জমা দেওয়ার যে নিয়ম আছে ওইখানে সব থেকে ইম্পর্টেন্ট হইতেছে তোমাদের সদ্য তোলা একটা রঙিন ছবি লাগবে, পাসপোর্ট সাইজ অবশ্যই, ঠিক আছে? পাসপোর্ট সাইজ বলতে ওইটার সাইজ হওয়া লাগবে অবশ্যই 300:350 পিক্সেল, ঠিক আছে? 300 × 350 পিক্সেল।
আর সর্বোচ্চ সাইজ হওয়া লাগবে 75 KB, ঠিক আছে? 75 KBর বেশি হওয়া যাবে না। আর তোমাদের একটা স্বাক্ষর লাগবে, মানে তোমাদের যে ফুল নেম বা তোমরা যেভাবে স্বাক্ষর দাও স্বাক্ষর দিবে অবশ্যই। ওইটা হতে হবে 300x80 পিক্সেল। আর ওইটার সাইজও হওয়া লাগবে তোমার 20 KBর মধ্যে, ঠিক আছে, সর্বোচ্চ। আর ফরম্যাটটা অবশ্যই জেপিজি ফরম্যাট হতে হবে, যেমন তোমরা হয়তো অবগত আছো ঢাকা ইউনিভার্সিটিতে জেপিইজি ফরম্যাটেও হয়, কিন্তু তোমার এখানে অবশ্যই জেপিজি ফরম্যাট হওয়া লাগবে, ঠিক আছে? তারপরে কি প্রসেস আমরা করতে থাকি, করতে করতে তোমরা দেখতে পাবা আসলে, ঠিক আছে? তো আমরা প্রথমে এখানে চলে যাই। আমরা তুমি চাইলে দেখে নিতে পারো হাউ টু অ্যাপ্লাই এর অপশনটা আছে, তুমি কিভাবে অ্যাপ্লাই করবা এখান থেকে দেখে নিতে পারো, এই পুরো এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করতেছি, ঠিক আছে? এখানে তোমার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিবা আর এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিবা। তাইলে আমরা শুরু করি। আমাদের এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথমে আমরা দিয়ে দিই। তারপরে দেখো এখানে বলছে এন্টার দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন 9+5, তোমরা এটার ভ্যালুটা দিয়ে দাও 14। তারপরে ভেরিফাই ইনফরমেশন, ঠিক আছে? আর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের জন্য আলাদা সেকশন আছে, তোমরা যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও তাহলে এই সেকশনটা ফিল করবা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আরেকটু বলি, এখানে দেখো পরে একটা নোটিশ যাইতেছে, ওটা হচ্ছে রিকমেন্ডেড ব্রাউজার গুগল ক্রোম, যেটা আমি শুরুতেই বলছিলাম, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি অন্য কোনো ব্রাউজার ইউজ করো, ব্রেভ বা ফায়ারফক্স, ঠিক আছে, তোমরা অবশ্যই গুগল ক্রোমে চলে এসো, তোমাদের জন্য সুবিধা হবে করতে। তো ভেরিফাই ইনফরমেশন। আচ্ছা, এখন দেখো এখানে ভেরিফাই করো তোমাদের যে এইটা আছে, এখানে তোমাদের যে ইনফরমেশন আছে তোমরা ভেরিফাই করবা, দেখবা সব কিছু ঠিক আছে নাকি, ঠিক আছে? তো আমাদের ক্ষেত্রে দেখো এই যে এসএসসির জিপিএ এত ছিল, আচ্ছা আমরা দেখতেছি এসএসসি এত, এইচএসসির যে ডিটেলসটা আছে, আচ্ছা এটা এখানে দেওয়া আছে। এখন তুমি একটু খেয়াল করে দেখো, ইউ আর ইলিজিবল টু অ্যাপ্লাই, ঠিক আছে? তুমি ইলিজিবল অ্যাপ্লাই করার জন্য, মানে তুমি অ্যাপ্লাই করতে পারবা, তাহলে অ্যাপ্লাই নাও। এখন তোমার ইনফরমেশন প্রোভাইড করো, ওইটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট যে তার মোবাইল নাম্বার দিবা, অবশ্যই অ্যাপ্লিক্যান্টের ইমেল অ্যাড্রেস দিবা, ঠিক আছে? দেওয়া হয়ে গেলে এই যে এখানে সেন্ড ওটিপির অপশনটা আছে, এখানে ওটিপি সেন্ড করার জন্য ক্লিক করবে, একটা ওটিপি চলে আসবে তোমার কাছে। আচ্ছা, এই যে ওটিপিটা আসবে, আর ওটিপিটা এক্সপায়ার হয়ে যাবে তোমার 5 মিনিটের মধ্যে, এর মধ্যে তোমার দেওয়া লাগবে অবশ্যই। আমাদের ক্ষেত্রে আমাদের ওটিপিটা চলে আসছে, আমরা ওটিপিটা দিয়ে দিই। ভেরিফাই। আচ্ছা, তোমার পাসওয়ার্ডটা তুমি এখন সেট করে নিবা, তোমার পাসওয়ার্ডটা কি, ঠিক আছে? বা তুমি কি পাসওয়ার্ড দিতে চাইতেছো, তাহলে আমাদের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেই, সেট পাসওয়ার্ড। আচ্ছা, এখন দেখো তোমাদের যে মোবাইল বা অ্যাপ্লিকেশন আইডি, এখন তো তোমার অ্যাপ্লিকেশন আইডি নাই, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবা, ঠিক আছে? মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করবো অবশ্যই, ঠিক আছে? আর ভ্যালুটা দিয়ে দাও, এটার হচ্ছে 7, লগ ইনে ক্লিক করো। আচ্ছা, দেখো আমাদের যে ড্যাশবোর্ড আছে ওইটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের কাজ কি, পেমেন্ট স্ট্যাটাস যে আপডেট করবা তুমি পেমেন্ট করার পরে আর কি, ঠিক আছে? পেমেন্ট করার পরের কাজ এটা, তুমি 72 ঘন্টা অপেক্ষা করবা আপডেট হওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আমাদের এখনের কাজ হইতেছে আমাদের যে ফর্মটা ফিল আপ করা, আমরা ফিল আপ দ্য ফর্মে চলে যাই। এখন তুমি সব কিছু এগুলা দাও, ঠিক আছে? কোনটা কি হইব, তুমি জাস্ট সব কিছু অ্যাপ্লিকেশনটা প্রোভাইড করো, সব অ্যাপ্লিকেশনটা ফিল আপ করো। আচ্ছা, এগুলোর উপরে ডিটেলসগুলো ফিল করার পর তোমরা এখন চলে আসো আমাদের যে সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ, আমাদের ফটো আপলোড করা, ঠিক আছে? আমাদের ফটো আপলোড করার কাজটাই তুমি এখানে চলে আসো। তাহলে এখানে চুজ ফাইলে ক্লিক করো, সবার প্রথমে চলে আসছে আমাদের যে ছবি, আমরা এটা ক্লিক করব।
দেখতে পাইতেছো ছবি যোগ হয়ে গেছে। তারপরে সিগনেচারে যাও, সিগনেচারটা আমরা দিয়ে দিতেছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের সিগনেচার। এখন সেভ অ্যান্ড নেক্সট, ঠিক আছে, আমরা এটা সেভ করব, তারপরে পরবর্তী ধাপে যাব। আচ্ছা, এক্সাম গ্রুপ, তুমি গ্রুপ দিতে পারো, কতে দিবা না খতে দিবা, ঠিক আছে, তোমাদের গ্রুপটা নির্বাচন করবা, ঠিক আছে। তারপরে যাবা হচ্ছে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চাও, ঠিক আছে, যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চাও এই ল্যাঙ্গুয়েজটা করবা, তারপরে পরবর্তী ধাপে যাবা। আচ্ছা দেখো, আমাদের যে এটা আছে আমাদের আপডেট হয়ে গেছে সাকসেসফুলি। তুমি একটু চেক করবা, ঠিক আছে, তুমি এই যে একটু এগুলা চেক করে নিবা, দেখবা সব কিছু ঠিক আছে নাকি আমাদের ডিটেলসটা। সব কিছু যদি ঠিক থাকে তোমরা প্রথমে অ্যাপ্লিকেশনের রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তারপরে এখন যেতে পারো পেমেন্ট অপশনে, ঠিক আছে, পেমেন্ট অপশনে চলে যাও। আচ্ছা, এই যে আমাদের যে বিলিং আছে, বিলিং এর যে ইনফরমেশন আমি আগেই বলছিলাম যে এখানে 1100 টাকার কথা, ঠিক আছে, ওটা দেখে তোমরা এখন করে নিবা। অবশ্যই কিভাবে পেমেন্ট করবো আমি দেখাই দিব, পেমেন্ট করে নিতে পারবা কিভাবে। এখন দেখো, তোমরা যখন এখানে চলে আসবা, ঠিক আছে, পেমেন্ট করার জন্য তোমরা চাইলে কার্ড দিয়ে দিতে চাইলে কার্ড দিতে পারো, কার্ডের নাম্বার দিবা। তারপরে তোমাদের যে মান্থে এক্সপায়ার হবে ওই মান্থ আর ইয়ারটা দিবা। তারপরে কার্ডের পেছনে থাকা সিসিভি বা সিভিভি, সিভিসি অথবা সিভিভি নাম্বারটা দিয়ে দিবা, আর যে কার্ড হোল্ডার তার নামটা দিয়ে দিবা। এটা করতে পারো, অথবা মোবাইল ব্যাংকিংয়ে যাইতে পারো, যেটা সব থেকে সহজ। তোমরা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারো, বিকাশ, নগদ, রকেট, উপায়, ঠিক আছে। তারপরে সেলফিন যে আছে, তারপরে তোমার এম ক্যাশ, পকেট, তারপরে পাঠাও পে, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, ঠিক আছে, বা মাই ক্যাশ। তো আমি এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি বিকাশ ইউজ করতেছি। তো এই যে দেখো, বিকাশ ইউজ করাতে কি হইলো, এই যে দেখো আমাদের এইটা ছিল হলো 1100 টাকা, আর এই যে 16 টাকা 75 পয়সা অ্যাডিশনাল ফি যুক্ত হইলো, তাই তো। আমাদের যে 16 টাকা 75 পয়সা আছে এটা কি যুক্ত হইলো, অ্যাডিশনাল ফি, মানে আমাদের যে চার্জটা। তাহলে আমাদের কত লাগতেছে টোটাল, আমাদের লাগবে হচ্ছে 1116 টাকা, ঠিক আছে। তো আমরা পেমেন্ট করি, পে বাটনে ক্লিক করো, তারপরে তোমার বিকাশ নাম্বারটা দিয়ে দাও। তারপর এই নাম্বারে একটা কোড যাবে, ওই ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবা। তারপরে তোমার বিকাশের যে পিনটা আছে ওই পিনটা দিয়ে দিবা। আচ্ছা দেখো, আমাদের যে পেমেন্টটা আছে এই পেমেন্টটা কি হয়েছে, পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তুমি এই ক্ষেত্রে খেয়াল রাখো, তুমি অবশ্যই তোমার যে ব্রাউজারটা আছে ওইটা ক্লোজ করবা না, ঠিক আছে। যদি ইফ ইউ আর নট রিডিরেক্টেড উইথিন 10 সেকেন্ডস ক্লিক হেয়ার, মানে তোমাকে যদি 10 সেকেন্ডের ভেতরে এই অ্যাডমিশনের ওয়েবসাইটে না নিয়ে যায়, তুমি চাইলে এখানে ক্লিক করতে পারো, কিন্তু কোনোভাবেই আমাদের যে ব্রাউজার আছে এটা কোনোভাবে রিফ্রেশ দেওয়া যাবে না, ঠিক আছে, এখান থেকে বের হওয়া যাবে না, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি, কোনোভাবেই রিফ্রেশ দিও না, কিচ্ছু করো না, তুমি জাস্ট ওয়েট করো 10 সেকেন্ড, ঠিক আছে। যদি 10 সেকেন্ডের মধ্যে না নেয় তাহলে জাস্ট এখানে একটা ক্লিক হেয়ার করে দাও, একটা ক্লিক করতে বলছে, তুমি এখানে ক্লিক করে দাও, তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে। শেষ।
আমাদের মোটামুটি কাজ এখানেই শেষ। তো তুমি ক্লিক করার সাথে সাথে দেখতে পাইতেছো আমাদের একটা ফাইল ডাউনলোড হয়েছে। ঠিক আছে, কি ফাইল ডাউনলোড হয়েছে আমরা একটু দেখি। এই যে দেখো আমাদের যে এই যে অ্যাপ্লিকেশনের যে অ্যাডমিশন টেস্টের যেটা আছে, এই যে দেখো এক্সামের গ্রুপটা হচ্ছে ক গ্রুপ। আমার যে অ্যাপ্লিকেন্ট আছে ওর রোল নাম্বার আসছে, তারপর এখানে সব ডিটেলস দেওয়া আছে, তুমি যা যা দিছিলা সব ডিটেলস। এই যে তুমি পেমেন্ট করে দিছো, ঠিক আছে। এই যে দেখো তোমার এখানে একটি এসে পড়ছে, সব কিছু একদম ইন ডিটেলে চলে আসছে, ঠিক আছে। এই হইতেছে মূলত কাজ, ঠিক আছে, এত সহজ। এখন কথা হচ্ছে তুমি তো এটা ক গ্রুপের জন্য করলা, তুমি যদি চাও তুমি খ গ্রুপের জন্য করতে পারো, ঠিক আছে। জাস্ট গ্রুপের ক্ষেত্রে কি করবা, খ গ্রুপটা নিবা, ঠিক আছে। এতটুকুই কাজ, আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে, আশা করি হেল্পফুল হবে তোমাদের জন্য, ঠিক আছে, খুব বেশি হেল্পফুল হবে। তো তোমরা ওইভাবে করে নিবা আশা করি, ঠিক আছে। এই তো, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, ভালো থাকো সবাই।